चार्जल त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक नि फिल ब्रैजिनै रगै काइसा पान्दा संत जाखा तिनी बुबाग्राखर आगुलिनी टाउन हल नग जाति कथार मोजाङै पान्दानो जेंसै रफाइका मन्त्री शुक्लाचरण नुवातिया बनकारी तंगो त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक नि चेयरमैन नागादिराज दत्त नाबर्थ नि हास्ते जनरल मैनेजर अनिल एस काटमारी त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक नि एमडी बजन चंद्र राय खबै जुदा जुदा आदंरक असालो पान्दानो रगै कक साना थाङै मन्त्री शुक्लाचरण नुवातिया साइखना रखा हास्ते कोऑपरेटिव डिपार्टमेंट नि बैंक अंखा त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक बिसि बुरुम बुरुम अ बैंक नि फाइसिंगतै पान्दा संतजागै फायो लाई थांजाक बिसियो ब पान्दा संतजागमानि रगै कक नारखा मन्त्री शुक्लाचरण नुवातिया आबै बाक्सा फाइनै बिसखांनि बिसिसानि बिसिंग एक्शन प्लान ब याचागै नाहार जाखा बते बसाका हास्ते स्टेट कोऑपरेटिव बैंक नि कायदक चिदक बेदेक तंगो हास्ते कामी आमचेरग अ बैंक न सगैरिनानि बागै मकल कायजागै तंगो आरनो बिसिंग खरक सारा बाचिदक सेबक ख्लाइनै रगन सेबग याचागै नाहार जाखा मन्त्री तै बसाका हाकतर तै हास्ते कामी आमचेरग रां थंकरा ख्लाइनानि बागै इमां नुगै तंगो मन्त्री बख्रक नरेंद्र मोदी तै हास्त्री मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा मन्त्री बख्रक तै हास्त्री मन्त्री अक्रानि अ इमां न मुक्तां ख्लाइना बागै त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक ब सामुं ख्लाइ तंगो हनि साका मन्त्री शुक्लाचरण नुवातिया असालो मन्त्री शुक्लाचरण नुवातिया न कारिब पान्दावा कक नारखा चेयरमैन नागादिराज दत्त तै नाबत त्रिपुरानि अंगै कक नारखा জেনারেল ম্যানেজার অনিল এস কাটমারি আনন্দের দিন আজকে ত্রিপুরা সরকার সমবায় দপ্তরের আমাদের রাজ্যে নিজস্ব ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংক এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আজকে 42তম শতবার্ষিকী অ্যানুয়াল জেনারেল মিটিং প্রত্যেকটা বছরে সেটা এসজিএম প্রোগ্রাম করা হয় বছরের বিভিন্ন আর্থিক হিসাবপত্র করা হয় এবং আগামী বছরের জন্য বিভিন্ন প্ল্যানিং আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড রয়েছে চেয়ারম্যান রয়েছে এমডি রয়েছে ডিপার্টমেন্টে নেক্সট ইয়ারের জন্য অ্যাকশন প্ল্যান নেওয়া হয় তো বর্তমানে আমাদের সারা রাজ্যে প্রায় 66 ব্রাঞ্চেস রয়েছে এবং রিসেন্টলি আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরিকাঠামো সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় পৌঁছানোর জন্য আমাদের ম্যান পাওয়ার প্রায় 156 নতুনভাবে আমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ত্রিপুরার ইতিহাসে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে বিগত দিনে সেরকমভাবে কোনো রিক্রুটমেন্ট করা হয়নি আজকে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদের জন্য আমরা রিক্রুটমেন্ট করেছি আইবিপিএসের মাধ্যমে এবং ত্রিপুরার ইতিহাসে সেটা প্রথম বর্তমানে আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন আমাদের সম্মানিত শ্রী নাগাদিরাজ দত্ত মহোদয় ওনার নেতৃত্বে আগামী বছরে আগামী দিনে স্টেট কোঅপারেটিভ ব্যাংক আরও মজবুতভাবে পরিচালনা হবে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনৈতিক সেটা শক্তিশালী করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমরা জানি আমাদের দেশের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটা মজবুত করার জন্য এবং বর্তমানে আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষ আজকে অর্থনৈতিক প্রায় ৪র্থ স্থানে আমরা পৌঁছে গেছি সেটা একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্যে গ্রামীণ এলাকায় যদি অর্থনৈতিক সেটা যদি শক্তিশালী হয় অবশ্যই দেশের অর্থনৈতিক সেটা শক্তিশালী হবে তার ক্ষেত্রে আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংক রাজ্যের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রান্তে এবং প্রত্যেকটা সমবায় সমিতির যারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যারা কাজ করে থাকেন সোসাইটির মাধ্যমে যে নিজস্ব লোকাল ফর ভোকাল আত্মনির্ভর এবং স্বনির্ভর সেই ক্ষেত্রে স্টেট কোঅপারেটিভ ব্যাংক অবশ্যই তাদের পাশে রয়েছে রাজ্যের প্রত্যেকটা ব্যবসাকারী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা নাগরিকের স্বার্থে এই স্টেট কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সাহায্য এবং বিভিন্ন লোন প্রোভাইড করার ক্ষেত্রে অবশ্যই কাজ করে যাচ্ছেন তাই আগামী দিনেও সেটা করব এবং তার সঙ্গে আমি একটা
শুভ সংবাদ আপনাদের মাধ্যমে দিতে চাই। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে এবং এমডি সাহেবের নেতৃত্বে আমাদের গত অর্থবর্ষের আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন বিজনেসের লাভবানের অর্থ সেটা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে স্টেট কোঅপারেটিভ ব্যাংক আজকে প্রায় 15 লক্ষ টাকা চেক আমরা রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সেটা ব্যবহার করার জন্য আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আজকে সেটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগামী দিনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে সেটা সহযোগিতা পাবে এবং আজকে এই এজিএম প্রোগ্রামে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব রাজ্যের মানুষের সার্বিক সহযোগিতার সাথে। সেটাই গতবার তো পাচ্ছেন ইন ডিটেলস আমাদের প্রোগ্রামটা শুরু হলে আমরা ইন ডিটেলস উইথ পেপার সহ আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরব। ঠিক আছে। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: Allied Health Sciences, Pharmacy, Management Studies, Paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.